এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে বলতে পারো অনেকটাই দেরি করে ভিডিও শুরু করলাম। এখন আমি রান্না করছি, তো ডাল ভাত হয়েছে, এখনই বাঁধাকপি বাটা করবো, বাঁধাকপি বাদাম দিয়ে। তো সেটা বসিয়েছি, তারপরে পনিরের তরকারি হবে আর ভেন্ডিটা করব। তো এই রান্না করছি আর কি। তো রান্নাটা জাস্ট শুরু করলাম, তো ভাবলাম যে ব্লগটা তো শুরু করা হয়নি, তো ব্লগটাও শুরু করা যাক। স্নান টান করে আজকে একদম শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। আর দেখো চুলগুলো এবার ঠিক লাগছে, মানে ওই কালারটা না আমার পছন্দই হচ্ছিল না, যে কালারটা আমি করেছি। তো ওই কালারটা উঠে গেলে আমিও বাঁচি। তো এবার আমি হেনাই করব আর কি। তো ঠিক আছে, তো চলো এখন আর কথা বলে সময় নষ্ট করব না, পরে কথা বলবো। এখন আমি গিয়ে রান্নাটা কমপ্লিট করি, কারণ আবার গোপালের ছুটি হবে, গোপালকে আনতে যাবে, ও আসলে যাতে খেতে পারে তার জন্য সব রেডি করি। আর আজকে মা ঠাকুরকে দ্বাদশী দিন, আজকে মা খিচুড়ি ভাজা এগুলো করে দিচ্ছে, ওর জন্য ভোগের জন্য আমাকে আর কিছু করতে হয়নি। ওর জন্য আমি একটু দেরি করে রান্না চাপালাম আর কি। তো ওই জন্য বলতে পারো যে আমি স্নানটাও দেরি করে করলাম, তারপর রান্নাটাও এখন শুরু করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে হচ্ছে বুধবার, এখন বেজে গেছে সকাল। এখন সকাল আর বলা যাবে না, আমি ভুল বলেছি, এখন 12:30-র উপরে বাজে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখন আমি যাই রান্নাটাকে কমপ্লিট করে নিই, তারপরে আবার পরে কথা হচ্ছে। তো শীতকালের দিকে কিন্তু এরকম ধরনের যে কোনো বাটা খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সাথে ঝাল ঝাল বাটা। তো আমি যখনই কোনো বাটার রেসিপি শেয়ার করি বা বাটাটা শেয়ার করেছি, তোমরা বলেছো যে দিদি কিভাবে বানিয়েছো, অবশ্যই শেয়ার করবে। তো দেখো এটা বাঁধাকপি বাটা, খুবই সিম্পল, কিন্তু বাঁধাকপিটাকে একটু গরম জলে সেদ্ধ, মানে হালকা জাস্ট ভাপিয়ে নেওয়া, তারপরে তেলের মধ্যে একটু হিং কালো জিরে দিয়ে বাদামটা ভেজে বাঁধাকপি কাঁচা লঙ্কা একসাথে করে ভেজে নেবে। তো বাঁধাকপি আর ওই বাদামটাকে কিন্তু বেশি কড়া করে ভাজলে চলবে না, মানে মিডিয়াম যেরকম ভাজা হয় সেরকমই ভেজে নামিয়ে নিতে হবে। তো এখানে ডালটাও হয়ে গেছে, ডালটা আমি ফোড়ন দিয়ে নিলাম, এটা হচ্ছে মুগ ডাল। আর এখানে এই যে ভেন্ডিগুলোকে এরকম চিড়ে নিয়েছি, এটাকে তেলের মধ্যে সামান্য কালো জিরে দিয়ে ভাজা করে নেবো, লাস্টে চাট মশলা দিয়ে দেব। আর এখানে এই যে পনিরের আলুটা, তো রান্নাবান্না কিন্তু হয়ে গেল। আমি রান্নাটা আজকে আর শেয়ার করতে পারলাম না একটু অসুবিধের জন্য। তো রান্না হওয়ার সাথে সাথেই আমি গ্যাসগুলো, মানে গ্যাসটা পরিষ্কার করে নিই, মানে গ্যাস স্টোভের আশপাশে মানে সাথে সাথেই আমি ক্লিন করে নিই, না হলে একটা দেখতে দেখবে কেমন লাগে। আর চিমনি ছাড়া রান্নাঘরে কিন্তু রান্না হওয়ার পরে চারিদিকটা দেখতে খুবই বাজে লাগে, একটা তেল ছিটে ছিটে দাগ থাকে, মানে অবশ্যই রান্নার উপর ডিপেন্ড করে আমি কি রান্না করেছি। তো এরকম হয়, গ্যাসের মধ্যে ছিটছিট ওই তেলের দাগ হয়ে থাকে, ওটা আমার দেখতে একদম ভালো লাগে না। মানে সাথে সাথে পরিষ্কার করে নিতে পারলে আমার বেশি ভালো লাগে। তো রান্নাঘরটা পরিষ্কার করে আমি আর বাসনটা এখন মাজলাম না, সোজা ছাদে চলে এসেছি। আর এখন আমি এই যে কম্বলটা আজকে নামানো হয়েছে, মানে ব্ল্যাঙ্কেটটা, সেটা আজকে রোদে দিয়েছি। তো প্রথমে আমি এদিকের পাঁচিলটায় দিয়েছিলাম, তো মা বলল যে ওদিক দিয়ে হনুমান আসতে পারে। হনুমান যদিও এখন আসে না, কিন্তু ওই একটা মনের মধ্যে বসে গেছে যে যেহেতু হনুমানের একটা যাতায়াত থাকে, তো কখন না কখন চলে আসবে। যদিও এখন আর আসছে না, কিন্তু বহুদিন হয়ে গেছে হনুমান আসছে না। তো ওই জন্য আমি ওটাকে, মা আবার ওটাকে দড়িতে দিয়েছিল, তো আমি আবার দড়ির থেকে নিয়ে রোদের দিকে আবার দিলাম, কারণ এই ব্ল্যাঙ্কেটটা ধরো নামালাম, নামানোর পরে একটু ভালো করে রোদ খাওয়াতে হবে। তো প্রচুর কড়া রোদ আছে এখন সুন্দর, তো ওর জন্য ব্ল্যাঙ্কেটটা আমি ওই দিকের পাঁচিলটাতে দিয়ে দিলাম। তো এখানে দেখলাম যে এই প্যান্টটা শুকোয়নি, দিয়ে মেলে দিলাম, আর বাকি যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়েছি। আর এটা কিন্তু খুব একটা আরামের জায়গা, মানে ছাদের রোদের জায়গাটা, তাই না? মানে শীতকালে ছাদে আসলে কিছুটা সময় থাকতেই ইচ্ছে করে, আর গরমকালে কতক্ষণে নিচে যাবো, মানে দৌড় মেরে পালাতে পারলেই ভালো। আর হ্যাঁ, আমার রান্নাও কমপ্লিট হয়েছে। এদিকে কিন্তু মানে গোপাল স্কুল থেকে চলে এসেছে, এখন কিন্তু 1:30 বেজে গেছে, 1:30-র ওপরেই বাজে। তো কারণ ও স্কুল থেকে এসেও স্নান করতে করতে 1:30 বেজেই যায়। তো এখন দেখো ওকে স্নান করিয়ে দিয়েছি, খুব ভালো করে তেল মাসাজ করে দিয়েছি, সর্ষের তেল একদম হাতের তলায় পায়ের তলায়, মানে বুকে পিঠে খুব ভালো করে। তারপরে এখন ওই উষ্ণ জলে স্নান করছে, এটা কিন্তু মানে রোদের জল, মানে গরম জল না, মানে রোদের জলে স্নান করানো কিন্তু ভালো এমনি গরম জল করে স্নান করানোর থেকে, তাহলে শরীর অনেক সময় কষে যায়, সেই জন্য রোদে মা জল রেখে দেয়। এই দেখো মাই বলতে গেলে বেশিরভাগ দিন ওদের স্নান করিয়ে দেয়, তো রোদে জল রেখে দেয়, ওই জলটা পুরো গরম হয়ে থাকে, মানে সেই সকালে রাখলে তো স্বাভাবিক এই বেলা অবধি গরম হয়েই থাকবে, তো খুব সুন্দর আরামে ওরা স্নান করে নেয়। তো এবারে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কি আজকে কি কি রান্না করেছি, তখন না দেখানো হয়নি। এই যে এটা ওই যে বাটাটা করেছি, বাঁধাকপি বাটা, এটা এত সুন্দর টেস্টি হয় না, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, মানে খুব টেস্টি লাগে খেতে। আর এই শীতের সময় এরকম ঝাল ঝাল টাইপের খাবার খেতে খুব ভাল লাগে। আর এখানে এই যে সোয়াবিন আলুর কষা করেছি, পনিরটা আর করিনি, পনিরটা এনেছে যেটা সেটা রেখে দিয়েছি, পরের দিন করব।
তার কারণ দেখলাম আমার হাজব্যান্ড আবার পনিরের থেকে সোয়াবিন ভালোবাসে, সেজন্য মানে ওর জন্যই বিশেষ করে এরকম কষা কষা সোয়াবিন বানিয়েছে মাখা মাখা করে লঙ্কা চিড়ে। আর এখানে এই যে ভেন্ডি ভাজা করেছি, ভেন্ডিটা মানে ভাজা বলতে ওই রকম আর কি, মশলা দিয়ে চাট মশলা দিয়েছি, লাস্টে লঙ্কা চিড়ে দিয়েছি, কাঁচা মানে কালো জিরে দিয়েছি। আর এই যে এখানে ডালটা তখন ফোড়ন দিলাম, সেই ডালটা মুগ ডাল। তো এই হয়েছে আজকে রান্নাবান্না। তো রান্নাবান্না হয়ে গেছে, এখন ওই গোপাল তো স্নান করে নিয়েছে, এখন ওকে খাইয়ে দেব, খাইয়ে দিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে। তো এখন পরীক্ষা চলছে, তার মধ্যে দিদিমণিও আসে বিকেলবেলা, তো ঘুমটা ঠিকঠাক না হলে মুশকিল। তো আজকে কিছু জিনিস আনা হয়েছে, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই ধরনের খাবার দাবারগুলো কিন্তু সবসময় আমাদের মোর মার্কেট থেকেই কেনা হয়, যেমন ওদের জন্য চকোস, কর্নফ্লেক্স, তারপরে মানে ওদের যে বিস্কিটগুলো ওরা খায় সবটাই কিন্তু সব মোর মার্কেট থেকে আনা। ইভেন আমাদের ঘরে যা যা বিস্কিট আসে একমাত্র বেকারি বিস্কিট বাদে সবই কিন্তু মোর মার্কেট থেকে কিনে আনা হয়। আর গ্রসারিরও অনেকটাই মানে অনেক কিছু আছে যেগুলো মোর মার্কেট থেকে কিনে আনা হয়, যেমন চিনি, ডালটা সবসময় যদিও আনা হয় না। তারপরে চাটা ধরো এখান থেকে, এবার বলতে পারো যে আমার গ্রসারি আইটেমের মধ্যে 70% জিনিস এই মোর মার্কেট থেকে কেনা হয়, বাকি 30% হয়তো বাইরের দোকান থেকে কেনা হয়। দুরকম মানে জায়গা থেকে কেনা হয়, তার কারণ আমাদের সেভিংস করতে হবে। যেদিক দিয়ে কেনাকাটা করলে একটুখানি পয়সা বাঁচানো যাবে সেদিক দিয়ে কেনাকাটাটাই কিন্তু করা উচিত। আগে এই ধরনের হিসেবগুলো কিন্তু করতাম না, মানে আমরা দুজনেই মানে ওই মোর মার্কেট থেকে কিনে আনছি, হয়তো এমআরপিতেই সব নিয়ে চলে আসলাম। তো এইরকমভাবে প্রচুর মানে এক্সট্রা খরচ করে ফেলতাম। শুধু মোর মার্কেট না, স্মার্ট বাজার বলে এখানে ওখান থেকে মানে মানে কথায় কথায় এটা সেটা কিনে আনা হতো। তো এখন কিন্তু অনেকটাই হিসেব করে চলি। তো দেখো কী কী আনা হয়েছে, যেমন ওদের জন্য বিস্কিট। আর খাবারের দিকে আমার হাজব্যান্ড কোনো সময় কিপটামও করে না, মানে আমি যদি চেষ্টাও করি যে না একটুখানি মানে কি বলবো খরচটা করবো একটু চিপে, কিন্তু ও সেটা হতে দেবে না। দেখো কত টাকার মার্কেটিং করে নিয়ে মানে দেখাচ্ছিলাম যে মোড় থেকে কেনা, বিলটার অ্যামাউন্টটা তোমাদেরকে দেখালাম না। মানে এই ধরনের জিনিসেও কোনো কিপটেমও করবে না, মানে টোটাল ধরো খাবার দাবার সব কিছু ও একদম ঢেলে খরচ করে নিয়ে চলে আসবে। তো ওদের জন্য বিস্কিট, এই চকোস, দেখো ওই যে বাটারটা এই যে এনেছে, যেমন এই বিস্কুটের প্যাকেট যেহেতু একটা ঘরে ছিল, মানে ওটা জাস্ট একদিন হলো ওটা মানে ভেঙেছি, এগুলো দুটো করে আনে, তো ওই জন্য একটা এনেছে, নাহলে ওটাও দুটো আনতো, ব্রিটানিয়া অ্যারারুট। আর এই যে পার্লে নাইস টাইম এনেছে 2 প্যাকেট। আর এগুলো সবসময় একটু বেশি বেশি করে ঘরে এনে রেখে দেয়। এই যে ব্রিটানিয়া 2020 নাইস টাইম, ব্রিটানিয়া না সরি পার্লে। তো আর এই যে গুগলি বিস্কুটটা যে এনেছে না, ওটা কিন্তু আনে না, তো এবার এনেছে দেখলাম চিনি ছেটানো নোনতা বিস্কিট। আর এই যে এটা এনেছে ওদের জন্য। তো এগুলোর প্রাইসগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম। তো দেখো এটার দাম কত, মানে সবটাই কিন্তু কিছু না কিছু অফার ছিল, অফার কিন্তু থাকে। তো বিস্কিটটার দাম মনে হয় 180 ছিল, তো ওটা পুরো ওই প্রাইসটাই লেগেছে নাকি কিছু কম হয়েছে সেটা আমি জানি না, বিলটা দেখলে বুঝতে পারতাম। এটা যেমন 205 টাকা লেখা আছে 205, তো এটা মনে হয় কিছু কিছু না কিছু নিশ্চয়ই টুকটাক অফার হয়তো ছিল, বিলটা আমি ফলো করলে তোমাদের বলতে পারতাম। আর এখানে এই যে ব্রেডটা মনে হয় 45 রুপিস ছিল, এটা হোল গ্রেন ব্রেড, তো এটা হোল হুইট সরি মানে এটা হুইট ব্রেড আর কি। তোমরা অনেকেই বলো যে দিদি হুইট ব্রেড কিন্তু টোটাল হুইটের হয় না, একটু ময়দা থাকে ওর মধ্যে, তবুও তো একটু ভালো না অন্য ব্রেডের তুলনায়। আর এই যে এইটা ওরা এত ভালোবাসে, তো এটা থাকলে আমার টিফিন দিতেও না সুবিধা হয়। এটার দাম বলছিল 299, কিন্তু 199-তে ও পেয়েছে, তা বুঝতেই পারছো অফারটা কতটা। তো এইরকম একটু বুদ্ধি করে জিনিস কিনলে অনেক টাকাই মোটামুটি সেভ করাই যায়। আর এখানে এই যে দুধের যে প্যাকেটগুলো আমুল তাজা, এগুলো চা খাওয়ার জন্য কফি খাওয়ার জন্য নিয়ে আসে, বিশেষ করে আমি যেহেতু ভালোবাসি। আর দুধের প্যাকেট যেগুলো পাউডার মিল্কের প্যাকেট আনার থেকে কিন্তু এগুলো আনা সেভ বেশি, তার কারণ পাউডার মিল্কের একটা বড় প্যাকেট আনতে গেলে অনেকটাই অ্যামাউন্টের টাকা দিতে হয়, তার থেকে এই প্যাকেটগুলো নিয়ে আসলে দুধটাও ভীষণ ভালো, চা কফি দারুণ হয়। তো এগুলোই নিয়ে আসে, ফুরিয়ে গেলে আবার নিয়ে আসে, তো এটাই আমাদের বেশি মানে সেফ হয় আর কি। তো কারণ দুধ চাটা আমি একমাত্র একাই খাই আর কি। আর তো চলো এখানে সব গুছিয়ে নিচ্ছি আমি, আর গুছিয়ে রেখে দেবো। আর এই যে প্যাকেটগুলো আমি এবার বাস্কেট মাঝে মাঝে চেঞ্জ করি, বললাম না মানে জিনিসপত্র আনার উপরে ডিপেন্ড করে। আর এখানে এই যে আমি এই ওদের চকোসটা এইভাবে ছোটো ওই মানে ডাব্বাটার মধ্যে রেখে দিলাম। তো চাইলে ওপরে প্যাকেটটা ফেলে দিই, শুধু ওই ভেতরের প্যাকেটটা রাখলেও হতো, কিন্তু চকোস লেখাটা দেখা যাবে বাইরে দিয়ে, তো ওর জন্য আমি দেখলাম ঠিক আছে টোটালটাই একবারে রেখে দিই। তো এখানে মোটামুটি আমি বেশি একটা জিনিস রাখি না, আমার এই ক্যাবিনেটে মানে বেশি একটা জিনিস আমি কখনোই রাখি না, তোমরা দেখবে, কারণ যেহেতু আমার রান্নাঘরে মোটামুটি জায়গা আছে, তো ওর জন্য আমি ভাগে ভাগে জিনিস রাখি।
এক জায়গায় সব জিনিস ঠাসিয়ে রেখে দিই না আমি। আর এতে না আরশোলার উপদ্রব হয়, জানো তো। এক জায়গায় যদি বেশি জিনিস রেখে দেবে তাহলে মানে ছোট ছোট জিনিসে একদম ভর্তি করে যদি রেখে দাও তাহলে পরিষ্কার করতেও অসুবিধে, আবার আরশোলারও উপদ্রব হয় আর কি। একটুখানি যদি ভাগ ভাগ করে রাখা যায়, বা ছোট ছোট বাস্কেট তোমরা ব্যবহার করতে পারো, ইউজ করতে পারো, যে ছোট কৌটোগুলো একটা বাস্কেটে বা বিভিন্ন পার্ট বাই পার্ট ভাগ করে করে, তাহলে ওগুলো মানে ব্যবহার করতে সুবিধা। আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করব অবশ্যই। আর দুটো ডেয়ারি মিল্ক আমি রাখলাম দেখলে তো ওই দুটো আমার ভাই এনেছিল, মামার ছেলে আর কি। তো ও যেহেতু আগের দিন মিষ্টি এনেছিল, তো এই দিনকে যখন ও খেতে এসেছিল রাতের বেলা, তখন দুটো ক্যাডবেরি মিষ্টি আর গোপালের জন্য এনেছিল, তো সেই দুটোই রয়েছে। ওদেরকে আমি এখন খুব একটা চকলেট খেতে দিই না, খুবই কম কম খাই আর কি। তারপরে এই যে এখন বসে গেছি সবজি গোছাবো। এখন কিন্তু সন্ধ্যাও পেরিয়ে গেছে ধরো, তো ওই 8টার কাছে প্রায় বাজে। তো আমি এখন সবজিগুলো গোছাবো, সব ফ্রেশ সবজিগুলোকে একদম সুন্দর গুছিয়ে নিয়ে এখানে পাটি পেতে বসে পড়েছি, মাদুর পেতে। তো এই যে দেখালাম না এই কন্টেনারটা, এটা এই যে মিষ্টি রাখার, এটার মধ্যে করে কিন্তু আনা হয়েছিল, কী যেন আনা হয়েছিল, এইরকম কন্টেনারগুলো তোমাদের দেখালাম না আগের দিন, একটা গোল মতো। এগুলো আমি কোনো সময় কিন্তু ফেলি না, আমি সব সময় ইউজ করি। আমার কাছে যতই কন্টেনার থাক না কেন, এই দেখো যেমন এগুলো আমি স্টোরেজ কন্টেনার কিনেছি, কিন্তু তাই বলে এই না যে এগুলো আছে বলে আমি ওগুলো ব্যবহার করব না, আমার ওগুলোও ব্যবহার করতে লাগে। কারণ ওই অত সুন্দর জিনিসগুলো আমার ফেলতে ইচ্ছে করে না, কারণ প্রচুর কাজে লাগে। তো সেজন্যই জিনিস রাখলে বোঝা যায় জানো তো কত জিনিস লাগে। আর যদি তুমি একটুখানি মানে ফাংশনাল ওয়েতে অর্গানাইজ করে রাখতে পারো সুন্দরভাবে, তাহলে জিনিসগুলো দেখবে দেখতেও যেমন সুন্দর লাগে, তোমার নিজের সেগুলো নিয়ে ব্যবহার করতেও ভালো লাগবে। তো এখানে পুরো ভাগে ভাগে আমি সবজিগুলো গুছিয়ে নেব। আর এই যে কন্টেনারটা দেখছো, এটা কিন্তু আমি আগে বিস্কিট রাখতাম, কিন্তু ওটা একটা সাইডে একটুখানি কোনাটা ফেটে গেছে, তার জন্য আমি সবজি রাখার জন্য ব্যবহার করি। আর এই যে এই বাস্কেটগুলো তো ফ্রিজে রাখার জন্যই কিনেছিলাম, তবে বেশি একটা সংখ্যায় কিনিনি, দুটো কিনেছিলাম, একটা ছোট একটা বড়। এরকম ছোট সাইজে যদি 2-3টে একসাথে করে কিনতাম তাহলে হয়তো আরও সুবিধে হতো। আর এই যে মানে ফ্রিজের যে মেন বাস্কেটটা, তার মধ্যে সবজির আমি সবসময় এইভাবেই রাখি। এরকম প্যাকেটগুলো মোর মার্কেটের যে প্যাকেট, মানে এই প্যাকেটগুলো মোটামুটি ভালো কোয়ালিটির হয়। তো এরকম ভাগ ভাগ করে একটা বাস্কেট মতো করে জায়গা করে নিই, তার মধ্যে ভাগে ভাগে সবজিগুলো রাখি। আর একদম ডাইরেক্ট রাখার থেকে এরকমভাবে রাখলে সবজিগুলো একটু বেশি ভালো থাকে, আর তোমার নিতেও সুবিধা হবে। যখন যেটা নেবে ওই ভাগের থেকে তুলে নেবে হাত দিয়ে, ব্যাস সবজিগুলো মিশেও যায় না একে অপরের সাথে। তো এইভাবে আমি সবজিগুলো গুছিয়ে নিই। আর মনে হয় যেন এই বাস্কেটেই সব সবজি রাখলে কি হয়, কিন্তু অ্যাকচুয়াল তা না। এরকমভাবে জিনিস রাখলে যত গুছিয়ে রাখবে, পার্ট বাই পার্ট আলাদা করে সুন্দরভাবে মানে সাজাবে, তত দেখবে দেখতেও যেমন ভালো লাগবে, তোমার নিজের ব্যবহার করতে অনেকটা সুবিধে হবে। আর শাক সবসময় একটা প্যাকেটে রাখবে। এটা হচ্ছে মূলোর শাকটা, মানে মূলোটা ছাড়িয়ে নিয়ে শাকটাকে আলাদা করে প্যাকেটে এরকমভাবে রেখে দিলে ভালো হয়। তো সব সবজি আমার মোটামুটি গোছানো, এবারে শুধু এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর মূলো শাকটা যে রাখলাম ওটা কিন্তু একদম ভালো একটা প্যাকেট, যেগুলো মানে জামা কাপড়ের যে নিউ প্যাকেটগুলো হয় না, তো সেই প্যাকেটের একটা আমার কাছে ছিল, তো সেটার মধ্যেই আমি শাকটা রেখেছি। তো দেখো কত সুন্দর একদম শীতের সবজি। এবারে আমি এগুলো মানে ফ্রিজে তুলে দেবো। তো নৈনিতাল থেকে একজন প্রিয় সাবস্ক্রাইবার, এক বোন আমাকে কমেন্ট করেছো যে তুমি বলেছো, তুমি ইংলিশে টোটাল কমেন্টটা লিখেছো, তো খুব ভালো লেগেছে পড়ে আমার। তোমার নামটা আমি সঠিক বলতে পারলাম না, তো কমেন্টটা এত ভালো লেগেছে, বলেছো যে দিদি তোমার রান্নার স্কিলসগুলো আমার খুব ভালো লাগে, মানে টোটাল আমার ভিডিও তুমি দেখো এইটুকুনি বুঝলাম। তুমি বলেছো যে তুমি বাংলা খুব ভালো বুঝতে পারো, অসুবিধা হয় না ভিডিও দেখে, কিন্তু বাংলা লেখাটা পড়তে একটু অসুবিধা হয়, তো সেজন্য বলেছো যে থাম্বনেলের ওপরে লেখাটা যেন পুরোটা বাংলায় না লিখে একটু ইংলিশ অ্যাড করি, যাতে পড়তে সুবিধা হয়। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্টটা করার জন্য, কারণ তোমার থেকে আমি হয়তো এইটুকুনি আরও মাথায় মানে আসলো যে তোমার মতো যারা অনেকেই আছো হয়তো বাংলা বুঝতে পারো, কিন্তু লেখাটা পড়তে অনেকেরই অসুবিধা হতেই পারে। তো সেটা মাথায় রেখে এখন থেকে আমি ভিডিও টাইটেলের মাঝখানে আমি কিছু না কিছু ইংলিশের ওয়ার্ডগুলো রেখে দেবো, যাতে তোমাদের পড়তে বা জানতে সুবিধা হয়। তো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, রাধে রাধে।